দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এতে ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ২০১৩ সালের নির্বাচন ১৪ সালের নির্বাচন কমিশনের আপনি ছিল তৎকালীন কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন তারপরে আবু হানিফ, তৎকালীন নির্বাচন ব্রিগেডিয়ার জাভেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, তারপরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারপরে সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজি জাভেদ পাটোয়ারি, সাবেক আইজি বেনজির আহমেদ, তারপরে আপনার হলো সাবেক নির্বাচন কমিশনার যারা দায়িত্ব ছিল তারা, এবং 18 সালে যে সমস্ত নির্বাচন কমিশনার ছিলেন তিনি ছিলেন তৎকালীন হলো আপনি প্রধান নির্বাচন কমিশনার আপনার কে এম নুরুল হুদা, যে সবচাইতে অপকর্ম বেশি করেছে, সমস্ত সংবিধান লঙ্ঘন করেছে। 22 জুন রোববার সকালে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরও 3 সদস্য। এছাড়া আজ সকালে রকিব, হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয় বিএনপি। সেই সঙ্গে 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। সর্বশেষ আপনার 2024 সালে ছিল হলো আপনার কাজী হাবিবুল আওয়াল সহ সংশ্লিষ্ট যারা ছিল ওনাদের নাম হলো আপনি আলমগীর হোসেন, আনিসুর সহ যারা ছিল তারা সহ তাদের সচিব, মানে ওনাদের বিরুদ্ধে উল্লেখ করছি এখানে ওনাদের বিরুদ্ধে উল্লেখ করে, যেহেতু এটা ফৌজদারি মামলা, দণ্ডবিধানের মামলা হবে, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে তারা বিভিন্ন কাজ করেছে, এই কারণে এটা আমরা থানায় একটা অভিযোগ। দলটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে এসে আবেদন জমা দেন। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।